আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমার মুরগির বয়স হয়ে গেছে 24 দিন। আজকে আমি মুরগির দিয়ে দেবো রানীক্ষেতের বুস্টার ডোজ। এই যে প্রথমে ঘরে ঢুকে আমি ডিঙ্কারগুলো বের করে নিলাম। এখন সাইডে মুরগি ঢুকে গেছে, সাইডে থেকে মুরগিগুলো বের করে নিলাম। টুকটাক করার কারণে সাইডে আমি পর্দায় দিয়ে দিয়েছিলাম। আমি আগে থেকে পানিগুলো সরিয়ে নিয়েছি, 3 ঘন্টা আগে থেকে পানিগুলো সরিয়ে নিয়েছি, যাতে ভ্যাকসিনের সাথে পানিটা দেওয়ার সাথে সাথে মুরগি ভ্যাকসিনগুলো খেয়ে নেয়। আলহামদুলিল্লাহ মুরগিগুলো সব সুস্থ আছে। আর ভ্যাকসিন আমি সবসময় রাতেই দিই। রাতে ঠান্ডা থাকে, যার কারণে ভ্যাকসিন দিলে সবচেয়ে কার্যকারিতা ভালো হয়। আপনারাও ভ্যাকসিন রাতে দিবেন। এই যে আমি ডিঙ্কারগুলো এক এক করে ধুয়ে নিলাম। এখন ভ্যাকসিন মিশিয়ে নিব পানির সাথে। তো চলুন দেখা যাক। এই যে ভ্যাকসিন নিয়ে আসলাম। আমি সিরিজটা আগেই গরম পানিতে ধুয়ে নিয়েছি। এখন পানি মেপে নিলাম। 6 লিটার পানির মধ্যে 1000 ডোজ দিয়ে দিব। এই যে আমার পানিটা মাপা হয়ে গেছে। এখন ভ্যাকসিনটা ভালো করে চেক করে নিব। এটা হলো রানীভ্যাক্স প্লাস, মানে রানীক্ষেতের বুস্টার ডোজ। এটা 24 দিন বয়সে দেওয়া হয়, রানীক্ষেতের বুস্টার ডোজ। তো আজকে মুরগি 24 দিন, আজকে বুস্টার ডোজ দিয়ে দিব। ভ্যাকসিন দেওয়ার আগে ভ্যাকসিনটা চেক করে নিব, ভ্যাকসিনটা ভালো আছে কিনা। তো চেক করার জন্য এই যে একটা সিরিঞ্জে 1 সিরিঞ্জ পানি নিয়ে নিলাম। এখন ভ্যাকসিনটা খুলবো। সিরিজটা এভাবে ধইরা, যদি ভ্যাকসিন ভালো থাকে পানিগুলো অটোমেটিক টাইনে নিয়ে দেবো। এই যে দেখুন, ভ্যাকসিন ভালো, যার কারণে অটোমেটিক পানি টাইনে নিয়ে যেতেছে। আর ভ্যাকসিনটা যদি নষ্ট থাকতো তাহলে এইভাবে পানি টাইনে নিত না। এই যে দেখেন, আমার ভ্যাকসিনটা চেক করা হয়ে গেল। ভ্যাকসিনটা আমি চেক করে নিলাম ভালো করে। আপনারা ওইভাবে চাইলে চেক করে নিতে পারেন ভ্যাকসিন ভালো আছে কি না। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন প্লিজ। ভ্যাকসিনটা চেক করে ভালো করে মিশিয়ে নিচ্ছি পানি দিয়ে। ভ্যাকসিনটা মোটামুটি গোলানো শেষ। এটা পানির সাথে মিশিয়ে দিব। 6 লিটার পানি নিচ্ছি, 6 লিটার পানির সাথে 1000 ডোজ মিলিয়ে দিব। যেহেতু আমার বাচ্চা একটু মোটামুটি সাইজে বড়, 24 দিন বয়স, তার কারণে 6 লিটার পানি নিচ্ছি। 6 লিটার পানি যাতে 1 ঘন্টার মধ্যে খায়। দেখুন, ভ্যাকসিনগুলো ভালো করে গুলিয়ে নিচ্ছি। ভ্যাকসিনগুলো আস্তে আস্তে গোলাতে হবে, না হলে ভালো ভাইরাসগুলো যা আছে ওগুলো মরে যাবে। যার কারণে আমি আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি, বেশি জোরে মেশানো যাবে না। এই যে আমার ভ্যাকসিন গোলানো শেষ। এখন এক এক করে ডিঙ্কারগুলো পানির পাত্রগুলো দিয়ে দিব। দেখুন, পানির পাত্রগুলো দেওয়ার সাথে সাথে মুরগি কীভাবে পানির উপরে এসে পড়েছে। 3 ঘন্টা ধরে মুরগি পানি দেওয়া ছিল না, যার কারণে মুরগি খুব পিপাসার্থ ছিল। পানি দেওয়ার সাথে সাথে পানির উপরে এসে পড়েছে। আমি এভাবেই ভ্যাকসিন দিয়ে দিই, ভ্যাকসিনের সাথে পানি মিশিয়ে এভাবে মুরগিকে খাইয়ে দিই। এতে করে সবগুলো মুরগি ভ্যাকসিন মোটামুটি খেয়ে নেয়। তো আমাদের ভিডিও যদি কারো ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। দেখুন, ভ্যাকসিন দেওয়া শেষ। এবার আমি মুরগিকে দিয়ে দিব লাইসোভিট। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।